জীবনকে আবার নতুন করে সাজান। রাজধানী উত্তরা গড়ে উঠেছে উচ্চ মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে, চিত্রগ্রহণে মেহেদী হাসান হীরা। রাজধানী উত্তরায় বেশ কয়েকটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রয়েছে। তো আমি এই মুহূর্তে আছি উৎসব মাদকা কেন্দ্র, যে নিরাময় কেন্দ্র, সেখানে আমরা আসলে একজন মাদকাসক্তের কি করা উচিত এবং তার অভিভাবকের কি করা উচিত সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা এই উৎসব মাদকা কেন্দ্রের যিনি পরিচালক হিসেবে রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো। আমরা তার কাছ থেকে জানবো আসলে আমাদের এইসব মাদক নিরাময়ের জন্য আসলে কি কি করা প্রয়োজন, আমাদেরকে একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। আমার প্রতিষ্ঠানের নাম উৎস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এটা উত্তরা 7 নম্বর সেক্টর, 31 নম্বর রোড, 2 নম্বর বাড়িতে অবস্থিত। আচ্ছা, আপনারা এখানে মাদকাসক্ত যারা আছে তাদেরকে প্রথমে আসলে কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন এবং কতটুকু চিকিৎসা করছেন, কিভাবে? মূলত আসলে এটা যে একটা রোগ, এটা আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। মাদকাসক্তি হচ্ছে একটা রোগ। এখানে একটা রোগী ভর্তির পর ডিটক্সিফিকেশন তাকে করানো হয় একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে। তাকে রেখে 14 থেকে 21 দিন পর্যন্ত তাকে ওষুধ নির্ভর এবং কাউন্সিলিং ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে আমরা তাকে একটা দলগত ইতিবাচক চিকিৎসার আন্ডারে নিয়ে আসি। তার লাইফস্টাইল পরিবর্তন, তার মানসিকতার পরিবর্তন, তার আচার আচরণের পরিবর্তন। এটার মেয়াদ 4 থেকে 6 মাস। আচ্ছা, অভিভাবকরা বুঝবে কিভাবে যে তার সন্তান মাদকাসক্ত হয়েছে? সেই সিমটম যদি আমাদেরকে একটু জানাতেন। জি, প্রথম বিষয় হচ্ছে রোগীর জীবনযাত্রার যে মান, সেটার মধ্যে একটা বিরাট ধরনের পরিবর্তন ঘটবে। তার খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটবে, তার ঘুমের পরিবর্তন ঘটবে, তার মেজাজের পরিবর্তন ঘটবে। বড় ধরনের একটা পরিবর্তন তার মধ্যে আসবে। টাকার চাহিদা বেড়ে যাবে, শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাবে। এই ধরনের যে সিমটম গুলি আছে, লম্বা সময় ঘুমানো, আবার যখন না ঘুমাবে তখন একেবারে জেগে থাকা, এই যে প্রবলেম গুলি আছে, এগুলি যখন দেখবে বাবা মা একটা সন্তানের মধ্যে, তখনই তাকে বুঝতে হবে তার ছেলে কোনো না কোনো মাদকে আসক্ত। আচ্ছা, একটা জিনিস, যে মাদকাসক্ত গুলি এই যে নিরাময় কেন্দ্রের অনেক অভিভাবক আছে, তারা বলে যে মাদকাসক্ত যে এখানে একটা টর্চার করা হয় তাদের সন্তান, এই বিষয়টা যদি একটু খোলাসা করে জি, বলতেন। অনেকেরই ধারণা আছে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতন করা হয়। এটা আসলে ভুল ধারণা। ম্যানেজ করার যে বিষয়গুলি আছে, বাবা মা তো দেখে যে তারা অনেক ডেসপারেট হয়, বাসায় ভাঙচুর করে, ওখানে দিলে তারা কিভাবে ম্যানেজ করে, ওরা হয়তো বেঁধে রাখে বা মারে। আসলে বিষয়গুলো এমন না। যত ডিসপারিটি থাকুক, যাই থাকুক, যখন সে একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে থাকে, তাকে নিয়মিত ওষুধ মেডিকেশন করানো হয়, ওষুধ খাওয়ানো হয়, তখন সে আস্তে 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 কুল ডাউন হয়ে যায়। বিগত দিনে এরকম অন্যান্য 2-1টা সেন্টারে হয়তো এরকম ঘটনা ঘটছে, নির্যাতনের ঘটনা ঘটছে, বা গার্জিয়ান সেটাই জানে বা সেটাই দেখছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নীতিমালা, স্বাস্থ্য অধিদপ্তরের যে নীতিমালা, সেই নিয়ম অনুযায়ী, নিয়ম মেনেই আসলে প্রতিষ্ঠানগুলি চলে। এবং সে আমরা বলতে পারি যে আসলে ম্যানেজ করতে জানলে, সঠিক চিকিৎসা দিতে জানলে নির্যাতন করা লাগে না। এটা একটা গার্জিয়ানের ভুল ধারণা। এখনো সেই 90 সালের ধারণা নিয়ে গার্জিয়ানরা এই কথা বলে। আমার বার্তা হচ্ছে আসলে একটাই, সেটা হচ্ছে যে মাদককে না বলা। এটা খুব জোরালো ভাবে সবার শেখা উচিত, জানা উচিত যে মাদককে কিভাবে না বলতে হবে। এখন রাজধানী উত্তরায় উৎসব মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, সেইখানে কিন্তু আমরা দেখেছি, এখানে যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি। এই নিরাময় কেন্দ্র থেকে কিন্তু অনেক মাদকাসক্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখানে আবার অনেকে দেখা যায় 2-1 জন আবার রিটার্ন আবার এসেছেন চিকিৎসার জন্য, এবং এখানকার চিকিৎসার মান, এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই নিরাময় কেন্দ্রে আসলে মাদকাসক্তদের পূর্ণভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই যে মাদকের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে, সেখানে কিন্তু কিছু এই যারা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো করে, সেখানে তাদের একটা দাবি রয়েছে যে
আসলে এই মাদক নিরাময় কেন্দ্র যদি একটু মাদক অধিদপ্তর নিয়ন্ত্রণ থেকে এবং সরকারের পক্ষ থেকে তাদের যদি আরো একটু সহজ করণীয় করা হয়, তাহলে কিন্তু তারা ঠিক মতো আরো ভালোভাবে এক ধাপ এগিয়ে যাবে তারা এই সেবা দেওয়ার জন্য। উত্তরা থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।